খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার জীবন ছিল সুখের। স্ত্রীর সঙ্গে তার ভালোবাসাও ছিল প্রবল। কিন্তু এই সুখের মধ্যেও তৎকালীন মক্কার পরিস্থিতি নিয়ে তিনি চিন্তিত ছিলেন। তখন এতিমদের কোনো অধিকার ছিল না। নারীদের সাথে পণ্যের মতো আচরণ করা হতো। গরিবদের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছিল, আর ধনীরা হচ্ছিল আরও সম্পদের মালিক। শুধু তাই না, মক্কা তখন ছেয়ে গেছে মূর্তি পূজায়। পবিত্র কাবায় হজের নামে চলত বিভিন্ন মূর্তির উপাসনা। আশপাশের বেশ কিছু শহর থেকে মানুষ তাদের দেবতাদের মূর্তি নিয়ে আসত, আর তা কাবার সামনে রেখে বিভিন্ন প্রকার উৎসর্গের মধ্য দিয়ে তারা হজ পালন করত। আর এই পুরো প্রক্রিয়ায় লাভবান হতো কুরাইশরা, কারণ কুরাইশদের হাতে ছিল কাবার দায়িত্ব। সুতরাং তারা কাবাকে ঘিরে সম্পূর্ণ বাণিজ্য নিয়ন্ত্রণ করত। হজ করতে আসা লোকেদের সাথে নানা পর্যায়ে চলত এই বাণিজ্য। এ বিষয় নিয়ে প্রচণ্ড রকমের চিন্তিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাই তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা শুরু করলেন। তবে এ ধ্যান ছিল অন্যরকম। তিনি রোজা রাখতেন। রোজা রাখা অবস্থায় চুপচাপ চিন্তা করতেন কিভাবে সমাজের এসব সমস্যা সমাধান করা যায়, কিভাবে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়। এভাবে তিনি দিনরাত হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা শুরু করলেন। এরপর হঠাৎ এক রাতে তিনি দেখলেন গুহার মধ্যে অন্য এক ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভয় পেলেন, কারণ গভীর রাতে জনমানবহীন এই গুহায় কারো আসার কথা না। সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড জোরে চেপে ধরলেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনার সময় বলেছিলেন তার কাছে মনে হচ্ছিল তিনি হয়তো মারা যাবেন। সেই ব্যক্তি ছিলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও তাকে প্রচণ্ড চাপ দিয়ে বললেন, পড়ুন। তিনি আবারও উত্তর দিলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও তাকে চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলামি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। অর্থাৎ প্রথমবার নাজিল হলো আল কুরআন। এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে গুহা থেকে ফিরে যাচ্ছিলেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে প্রথমবার তার সম্পূর্ণ আকৃতিতে দেখলেন। তিনি দেখলেন সম্পূর্ণ আকাশ ছেয়ে গেছে জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ফিরলেন, প্রচণ্ড ভয়ে কাঁপছিলেন। তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু বললেন, আমাকে ঢেকে ফেলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে জানতে চাইলেন কি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বললেন। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি এতিমের খেয়াল রাখেন, অনাহারীকে খাবার দেন, ওয়াদা পালন করেন। আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। এরপর কয়েক মাস আর কোনো ওহী আসেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে শুরু করলেন হয়তো আল্লাহ তার উপর রাগ হয়েছেন। তখন আল্লাহ নাজিল করলেন সূরা আদ-দুহা, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তিনি তার উপর রাগ হননি এবং তাকে পরিত্যাগও করেননি, বরং তিনি তাকে প্রস্তুত করছেন সামনের বড় এক পরীক্ষার জন্য। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।